করিতে পিতামাতার চতুর্দিকে ভ্রমণ করিতে আমার পিতামাতার চতুর্দিকে ভ্রমণ করিতে পিতামাতার চরণেতে পিতামাতার চরণেতে প্রণাম করিতে ওই পিতামাতার চরণেতে প্রণাম করিতে প্রণাম করে গণেশ কি করলো, পিতামাতা যেখানে বসে আছে চতুর্দিকে প্রদক্ষিণ করে আর যখন প্রণামটা করেছে মা দুর্গা দেবীর সেই হাতটা নিয়ে গণেশের গলায় পরিয়ে দিয়েছে। যখন পরিয়ে দিয়েছে আর ওদিকে কার্তিক তো সব জায়গায় ভ্রমণ করছে, মায়ের কথা শুনে হাতটা নেবে বলে ময়ূর বাহনে দাদা যেতে পারবে না, দাদার হলো ইঁদুর বাহন। যখন এইভাবে মায়ের গলায় হাতটা যখন গণেশে পরাই দিয়েছে আর সেখানে কি হলো, ওরে হেন কালে কার্তিক এসে দিল কালে কার্তিক এসে দিল দাদা থেকে মায়ের কাছে বলিতে লাগিল বলিতে লাগিল এই সময়ে মায়ের কাছে এই সময়ে মায়ের কাছে দাদা তো ইঁদুর বাবু, তাহলে দাদা আমার থেকে আগে এলো কি করে? সেই সময় গণেশ বলেছিল, ভাই রে তোর মতো মূর্খ আর কেউ নেই। মা বলেছে সব দিকতে যে আগে ভ্রমণ করবে এইটা তার পাওনা হলো, আর সব দিক তো এখানে বসে বসানো আছে ভাই রে। বলি ভব শব্দে মাতা বান শব্দে